গরিবের রাজপুত্র মেঘলার এক বিশাল জয় এবং অনিক ও রাতুলের চরম অপমান। কিন্তু নাটকটি যে মোড়ে শেষ হলো তাতে মনে হচ্ছে সামনে আরো বড় কোনো ধামাকা অপেক্ষা করছে। চলুন আলোচনা করি পরবর্তী পর্বে কি কি ঘটতে পারে। নাটকের শেষে দেখা গেছে রাতুল শালিমা বিল্ডার্সের কাজের লোভে ৩০০ কোটি টাকা লোন নেবে ব্যাংক থেকে। ব্যাংকের শর্ত ছিল সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে চুক্তি বাতিল হলে ১৫ দিনের মধ্যে তারা টাকা ফেরত দিতে হবে। মেঘলা যেহেতু এখন শালিমা বিল্ডার্সের নতুন মালিক, সে খুব সহজে রাতুলের চুক্তিটি বাতিল করে দিতে পারে। এর ফলে রাতুল পথে বসে যাবে এবং তার সমস্ত সম্পত্তি ব্যাংক দখল করে নেবে। অনেক মেঘলার উপর অনেক রাগ দেখালেও মেঘলার বাবা তাকে মনে করিয়ে দিয়েছেন যে অনেকের বিপদের সময় মেঘলাই তার পাশে ছিল। পরবর্তী পর্বে হয়তো দেখা যাবে অনেক তার করা সব অন্যায়ের জন্য অনুতপ্ত হবে এবং মেঘলার কাছে ক্ষমা চাইবে। কিন্তু মেঘলা কি তাকে ক্ষমা করবে, নাকি তার সাথে হওয়া অপমানের প্রতিশোধ নেওয়া চালিয়ে যাবে? মেঘলা যেভাবে রাতুল ও তার পরিবারকে নিজের পায়ের জুতো দিয়ে অপমান করিয়েছে তা ছিল কেবল শুরু। পরবর্তী পর্বে দেখা যাবে মেঘলা তার হারানো মর্যাদা ফিরে পেতে এবং যারা তাকে ফকিন্নি বলে অপমান করেছিল তাদের প্রত্যেককে সে উচিত জবাব দেবে। অনেকের বর্তমান স্ত্রী বৃষ্টি একসময় অনেককে ঠকাবে। অনেক যখন জানতে পারবে তার স্ত্রী তাকে ঠকাচ্ছে এবং রাতুলের সাথে ষড়যন্ত্র করছে, তখন সে মেঘলার গুরুত্ব বুঝবে। তাদের পুরনো প্রেম এবং বর্তমানের এই সংঘাত যেন শেষ পর্যন্ত পূর্ণ মিলনের রূপ নেবে, সেটাই দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে তার হারানো সম্মান পুরোপুরি উদ্ধার করতে, নাকি অনেক আর রাতুল মিলে আবার নতুন কোনো ফাঁদ পাতবে মেঘলার বিরুদ্ধে? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।